আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোকিত সফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জানাবো অভাব দূর করার দোয়া, অভাব দূর করার আমল সম্পর্কে। আপনি চাইলে আমার লিখে দেওয়া দোয়াটি মুখস্থ করে প্রতিদিন নিয়ম মেনে পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার সকল অভাব থেকে মুক্তি দিবেন। এই দোয়াটির ফজিলত: ১. অভাবনীয় সম্পদ আসবে। ২. সমস্ত চিন্তা দূর হবে। ৩. সংকীর্ণ অবস্থা থেকে মুক্তি পাবেন। আমি আপনাদের জন্য চমৎকার একটি দোয়া নিয়ে হাজির হলাম, যে দোয়াটির উপর নিয়মিত আমল করতে পারলে বড় বড় ৩টি উপকার পাবেন। দোয়াটিতে রয়েছে মাত্র 2টি শব্দ, এর থেকে বেশি কিছু না। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই কিছু নেই, কারণ শুধুমাত্র এই আস্তাগফিরুল্লাহ বাক্যটি নিয়ম মেনে বেশি বেশি পাঠ করলে কি ফায়দা, তা আমি আপনাদের সামনে হাদিসের মাধ্যমে তুলে ধরছি। আমি হাদিসটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এর অর্থ হলো, যে ব্যক্তি সর্বদা ইস্তেগফার করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার পথ তৈরি করে দিবেন এবং প্রতিটি চিন্তা থেকে মুক্ত করে দিবেন এবং তাকে বেহিসাব রিজিক দান করবেন, অসংখ্য রিজিক দান করবেন। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে, হাদিস নম্বর 1518। নাসাই শরীফেও আছে, হাদিস নম্বর 460। আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটির সনদ দুর্বল। তবে আরবের বিখ্যাত শায়েখ ইবনু উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই হাদিসের সনদ দুর্বল হলেও হাদিসটি তার অর্থের দিক থেকে সহি। কারণ হলো, সূরা আল হুদের 3 নম্বর আয়াতের অর্থের সঙ্গে ও সূরা আল হুদের 52 নম্বর আয়াতের অর্থের সঙ্গে এই হাদিসের অর্থের মিল রয়েছে।